পটাশিয়াম ক্লোরাইডকে তাপ প্রদান করলে উৎপন্ন হয় এ গ্যাস এবং পটাশিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে 5 গ্রাম এ গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম বিক্রিয়ক প্রয়োজন? পটাশিয়াম ক্লোরাইড হলো এখানে বিক্রিয়ক এবং এ হলো একটা উৎপন্ন গ্যাস। পটাশিয়াম ক্লোরাইডের সংকেত থেকে আমরা জানি KClO3, আর এটাকে যদি আমরা তাপ দিই উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস এবং পটাশিয়াম ক্লোরাইড। এই সমীকরণটিকে সমাধা করলে এখানে 2টা অক্সিজেন, এখানে 3টা, এজন্য আমরা এখানে 3 দেব আর এখানে 2 দেব। তাহলে অক্সিজেন হয়ে গেল 2 3 6 আর এখানে 3 2 6। পটাশিয়াম 2টা, আমরা যদি এখানে 2 দিয়ে দিই তাহলে পটাশিয়াম 2টা এবং ক্লোরিন 2টা ক্লোরিন মিলে গেল। এভাবে সমাধা করা হবে। এই বিক্রিয়াটি সমতা এইভাবে। এখন 5 গ্রাম এ উৎপন্ন করতে, এই যে এ অর্থাৎ অক্সিজেন গ্যাস কত উৎপন্ন হবে? 5 গ্রাম। তো এই 5 গ্রাম অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড লাগবে? এজন্য আমরা এদের ভর বের করব। অক্সিজেনের ভর কত? 16, এর সঙ্গে গুণ আছে 2, 96 গ্রাম। অপরদিকে পটাশিয়ামের ভর আমরা জানি 39, ক্লোরিন 35.5 প্লাস অক্সিজেন 16 × 3, 245 গ্রাম। তো আমরা এই সমীকরণ থেকে বলতে পারি যেহেতু অক্সিজেনের ভর দেওয়া আছে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে পটাশিয়াম ক্লোরাইড লাগবে 245 গ্রাম। এভাবে লিখতে পারি 96 গ্রাম অক্সিজেন পেতে পটাশিয়াম ক্লোরাইড লাগবে 245 গ্রাম। অতএব 1 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে পটাশিয়াম ক্লোরাইড লাগবে কম। অতএব 5 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে পটাশিয়াম ক্লোরাইড লাগবে বেশি। 245 × 5 ভাগ 96, 12.76 গ্রাম। এটাই হবে অ্যান্সার।